বাংলায় মাচা কালচারটা আবারও ফিরছে। হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মরাচার। এখন আমরা কথা বলবো চাই, বুম্বাদা মাচা করতেন কিন্তু কম করতেন, আর দেবদা মাচা করা ছেড়েই দিয়েছিলেন। আর জিদ্দা কিন্তু একা ধরে রেখেছিলেন এই মার্কেটটাকে, এই মাচা মার্কেটটাকে। মাচা জিনিসটা কি, গ্রামে গঞ্জে মফস্বলে বা বিভিন্ন জায়গায় আমাদের বাংলার যারা নায়করা রয়েছেন, বাংলার নায়ক কেন সব জায়গায়ই করেন, আমি বাংলার প্রসঙ্গেই আসছি, যে বাংলার যারা নায়করা রয়েছেন তারা সিনেমা আর্টিস্ট যারা, তারা মাচা করতেন। এবং মাচাতে কিন্তু বেশ অর্থ আছে, এবং সেই অর্থ নিয়ে তারা পাবলিককে আনন্দ দিতে নানান জায়গায় পৌঁছে যেতেন। এবং গোটা পাবলিক একদম মানে সেই বলে না গিজ গিজ করছে লোক, সেই লোকগুলো আসতো। এখন তো শীতকালও পড়েনি এখন অবধি, বাট আমি তো এখন আর কোনো শীতের ভূমিকাও করতে পারি না, গ্রামেগঞ্জে একটু ঠান্ডার একটা আবেশ মতন হয়েছে আর কি। তো নানান জায়গায় কিন্তু মানুষ ওরকম ভিড় জমাতেন তাদের সুপারস্টারদের দেখার জন্য, এবং তারপরে তারা এসে নাচানাচি, নাচ গান ইত্যাদি নানান জিনিসপত্র করতেন। তো এই মাচা জিনিসটা একদম, এই কালচারটা বাংলায় ওই রাবণ চেঙ্গিজ ওই যে সময়টার কথা বলছি, চিন্তা যখন একা মাচা করে যাচ্ছেন তখন প্রায় উঠে গেছে। মাচা জিনিসটা কিসের সাথে কানেক্টেড বলো তো? মাচা কানেক্টেডই হচ্ছে যে বস, তোমায় তখনই মাচা করতে পারবে তুমি যখন তুমি নাকি মাচা করার জন্যে হবে আর কি, মানে মাচা করার জন্য কমার্শিয়াল ছবিও দরকার। হ্যাঁ, তো বাংলায় কমার্শিয়াল ছবি হচ্ছে না, জিদ্দা একা করছেন, তাই জিদ্দা একা মাচা করছেন। বুম্বাদা খুব কম মাচা করেন, এবং বুম্বাদা নিজের গলায় গান টান গায়, জিদ্দাও তাই। তো সেই জিনিসটা হচ্ছে, কিন্তু বাংলা ছবির যে একটা রেভলিউশন ঘটে যাওয়া, যে আবারও কমার্শিয়াল ছবি ফিরে আসা, সেটা কিন্তু জিদ্দা কন্টিনিউয়াসলি একা করে যাচ্ছেন, কেউ করছে না। রাবণের মতন ছবি করছেন, চেঙ্গিজের মতন ছবি করছেন, এই যে দুটো পরপর ছবি করলেন উনি প্রতি বছর, তো একা একটা কমার্শিয়াল মার্কেটকে বাঁচিয়ে রাখার মতন কথা। সেরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে পরবর্তীকালে অনেক পরে, তার অনেকটাই পরে খাদান এলো, এবং তারপর থেকে কিন্তু বাংলা মার্কেটটা বদলে গেল। দেবদাও কিন্তু মাচা করা শুরু করলেন। তো আমি মাচা কালচারটা কেন বলছি যে বাংলায় মাচা কালচারটা ফিরছে, আমরা একটা কথা বলেছিলাম অনেক বছর আগে, যখন খাদানের অ্যানাউন্সমেন্ট হয় তখন বলেছিলাম যে বাংলায় মাচা করে করে পাবলিকের কাছে গিয়ে খাদানের প্রমোশন হবে। তো সেটা কিন্তু হয়েছে। এবার মানে নতুন নাম দেওয়া হয়েছে ইংরেজিতে, যে খাদান বেঙ্গল ট্যুর, নানান ধরনের জিনিসপত্র করা হয়েছে, সেটা নিয়ে একটা বিশাল তামঝাম করা হয়েছে, সেটা আলাদা কথা। তো ব্যাপারটা হচ্ছে যে মেন কোর ব্যাপারটা কিন্তু সেই একটা স্টেজ তৈরি হবে। মাচা মানে কি, একটা একটা ধাঁচ তৈরি হয়, একটা মাচা টাইপের তৈরি হয়, তার উপরে সুপারস্টার এসে নাচা গানা করে এবং মানুষকে বলে যে এসো আমার ছবি দেখতে এসো। এটাতে মানুষ সুপারস্টারের সাথে কানেক্টেড ফিল করে এবং সে আরও রেলিভেন্ট থাকে। এটাই কিন্তু আদিকালের নিয়ম। তো জিদ্দা তো এ ধরনের মাচা করেই এসছে, চিরকালই করে এসছে। কালকে মধ্যমগ্রামে ছিল, আমাকে জিদ্দার ফ্যান্সরা বারবার পাঠাচ্ছে। আর জিদ্দা মাচাতেও এন্ট্রি নেয় পুরো সুপারস্টারের মতো। তো জিদ্দা এটা করেই এসছে, চিরকালই করে এসছে। আবারও শীতকাল পড়ছে, আবারও জিদ্দা মাচা করবেন। মাঝখানে অনেকে এটাকে নিয়ে কী বলবো, কিছু লোক আবার তো এটাকে নিয়ে সমালোচনাও করেছে, মাচা করে বেঁচে আছে এই সেই হেনা তেনা। এগুলো আমি জাস্ট মানে মাথাতেই নিতে চাই না। জিদ্দারা কথা বলেছিলেন যে কখনও নেগেটিভিটিকে মাথায় চড়তে দেবে না। তো এটা সত্যি কথা, মানে অ্যাকচুয়ালিতে সত্যি কথা। যা লাগছে জিদ্দাকে, আর মাচা ফাচা করে জিদ্দা গান বাজনা করেন, ব্যাপক লাগে। আর জিদ্দা বিলিভ করে ওই চেঙ্গিজটাতে, করে চেঙ্গিজের গান ইত্যাদি দিয়ে জিদ্দার এন্ট্রি হয়। পুরো ম্যাডনেস একেবারে, যাকে বলে বাজি টাজি ফাটছে, দারুণ লাগছে। তো এই মাচাটা খুব দরকার ছিল, প্রচণ্ডভাবে দরকার ছিল। মাচা কালচারটা ফিরে আসা দরকার ছিল। মাঝে তো দেবদা মাচা করা ছেড়েই দিয়েছিলেন। মাচা করা ছেড়ে দিলে কী হয় দেখো, অনেকগুলো ক্ষতি হয়। এক হচ্ছে, যারা মাচাতে নাচাগানা করেন, জিদ্দা তো একা নাচছেন না, পিছনে আরও ব্রেক ডান্সার্সরা রয়েছে, তারাও কিন্তু দুটো পয়সা কামায়, জানো তো, মাচা হলে। কিন্তু এই যে দেবদা করা ছেড়ে দিয়েছে, তাই দেবদা থ্রু আউট অনেক মানুষ কিন্তু ওই মাচা থেকে উপার্জন করা তাদের মাথায় উঠে গেছিলো, পরিষ্কার কথা। আমি কেন বলছি যে এখন দেবদাও আবার ফিরে এসেছে, এবং দেবদা কমার্শিয়াল ছবি করার দরুন সেও কিন্তু মাচা করছে। এরম নয় যে শুধু পুজো উদ্বোধন করতে যাচ্ছে। আমি তোমাদেরকে দেখাই, সে কিন্তু আসানসোলেও গিয়েছিল, সেখানেও কিন্তু এই দেখো, সেও তার মতন করে মাচা করছে, এবং সামনে কত কত লোক, হাজার হাজার লোক সামনে, সে তার মতন করে করছে। জিদ্দা হয়তো নাচা গানা করে করছে, জিদ্দা হয়তো দেবদা হয়তো কথা বলে করছে। প্রত্যেকটা সুপারস্টারের স্টাইল আলাদা হতে পারে, বাট করছে। এইটা ইম্পর্টেন্ট যে দেবদাও করছেন, জিদ্দাও করছেন, বুম্বাদাও করছেন, অঙ্কুশও করবে, হয়তো করছে হয়তো। এই যে শীতকাল, শীতকালে কিন্তু প্রচুর মাচা হয়। আমি চাই দেবদা আবার মাচাতে ফিরে যাক, আবারও মাচা করুক। এটা খুব ইম্পর্টেন্ট।
মাচা না করলে পাগলুকে ভুলে গেলে কিন্তু কোনো দিন রংবাজ আসতো না, আর পাগলুকে ভুলে গেলে কিন্তু কোনো দিন আজকে খাদানো হবে না। এটা কিন্তু সত্যি কথা। মানে আমার ওল্ড ফরম্যাটটাকে আমার ভোলা উচিত না, পাবলিক ওটাকে এনজয় করে। তো যতই আমরা এগিয়ে যাই না কেন, এই যে আতেল ছবি বলি বা শহুরে ছবি বলি, এই ছবি করে কিন্তু আর যাই হোক ইন্ডাস্ট্রি বড় হবে না, এটা দেবদাও বুঝে গেছে। মানে একটা খাদান দিয়েই তিনি বুঝে গিয়েছেন যে ইন্ডাস্ট্রি বড় হবে না, আর যাই হোক একটা ওয়াইড অডিয়েন্স দরকার, বড় অডিয়েন্স দরকার, যেটা জিদ্দা অনেক দিন ধরে বলে এসছেন। একই কথা যে আমার গোটা বাংলাকে দরকার, গোটা ভারতবর্ষকে দরকার, আমার বড় দর্শক দরকার, তবেই আমার বাংলা ছবিটা বড় হবে। তো কমার্শিয়াল ছবি না হলে ইম্পসিবল। এবার কমার্শিয়াল ছবি যেহেতু এখন হচ্ছে, দেবদা রেগুলার বেসে করছেন, জিদ্দাও করছেন, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত করছেন, উনি বড় ছবি করছেন, বড় কমার্শিয়াল ছবিই করছেন তিনি, অ্যাকশন ইত্যাদি রয়েছে, সাউথ থেকে অ্যাকশন ডিরেক্টর আসছে। আচ্ছা, বুম্বাদাও করার চেষ্টা করছেন। বুম্বাদা নিজে আমার ইন্টারভিউতে বলেছে যে আমি করবো, আমি ফিগার নিয়ে ফিরছি, মানে ফিগার উনি তৈরি করবেন সেইভাবে উনি করার চেষ্টা করছেন, হল বাড়িয়ে উনি করার চেষ্টা করছেন, এই সব কিছু কিন্তু তিনি করার চেষ্টা করছেন, নিজে করার চেষ্টা করছেন। এমন নয় যে শুধু দেবদাজিদ্দাকে রাজি করিয়ে নিয়ে করার চেষ্টা, উনি নিজেও কমার্শিয়াল ছবিতে চেষ্টা করছেন। অঙ্কুশদা নিজের মতন করে চেষ্টা করছে, মির্জা ঘুরেছে, মির্জা 2 করবে সে, সেটাও সে চেষ্টা করছে, হয়তো 2027 2028 এরকম টাইম করে তার মির্জা 2 আসবে, সেটা নিউজ তিনি চেষ্টা ইত্যাদি চালিয়ে যাচ্ছেন। তো এই সব কিছুর মধ্যে আমার মনে হয় যে বাংলা ইন্ডাস্ট্রিতে কমার্শিয়াল ছবির যে জোয়ার, সেটা যেহেতু চলে এসছে, তাই মাচা কালচারটাও কিন্তু আবার ফিরে এসছে। আর মাচা যদি বাংলায় হয় না, সেটার একটা আলাদা রেজ আছে, পাবলিকের সাথে সুপারস্টারদের কানেকশন, এটা খুব ইম্পর্ট্যান্ট। তোমাদের কার কী মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিবে কমেন্ট সেকশনে। এই কালচারটা, এই পুরো বিষয়টা, এই জিনিসটা যত থাকবে না, তত আমার মনে হয় যে আমরা আরও সেলিব্রেট করা, যে এই যে আমাদের নায়কদের নিয়ে সেলিব্রেট করা, এটা কিন্তু ওইখান থেকেই উঠে আসে, ওই মাচা কালচার থেকেই উঠে আসে, ঠিক আছে। এবং জনতারও মনে হয় যে আচ্ছা এই সুপারস্টার আমার কাছে এসেছিলো জাস্ট নিজের কিছু বলতে আসেনি, মাচা করতে যাওয়া মানে তো শুধু রঘু ডাকাত নিয়ে কথা বলা, বা চেঙ্গিজ নিয়ে কথা বলা, বা রাবণ নিয়ে কথা বলা, বা মানুষ বলে সিনেমাটাকে নিয়ে কথা বলা, বা দেবদার খাদান নিয়ে কথা বলা, বেঙ্গল ট্যুর করতে যাওয়া কিন্তু নয়। সেক্ষেত্রে মাচা করতে যাওয়া মানে কিন্তু পুরোপুরি সেলিব্রেট করতে যাওয়া টুয়ার্ডস সুপারস্টারডামকে, বাংলার সুপারস্টারকে বাঁচিয়ে রাখা। তো সেক্ষেত্রে এইখানে কিন্তু দেবদা হোক, জিদ্দা হোক, অঙ্কুশদা হোক, প্রত্যেকে, ইয়াশদা হোক, পনি হোক, প্রত্যেকটা মানুষ যদি এই কালচারটাকে আরও বাঁচিয়ে রাখে, এই সেলিব্রেশনটাকে বাঁচিয়ে রাখে, তবে সুপারস্টারটা কন্টিনিউ হবে। এই সুপারস্টারডাম, ওই সেলিব্রেশন, ওই ক্রেজ, এই উন্মাদনা, তারাও মনে করবে যে না, আমার কাছে শুধু সিনেমার প্রমোশন করতে আসেনি, আমার কাছে জাস্ট আমাকে আনন্দ বিনোদন দিতেও এসছে, ঠিক আছে, আমাকে আনন্দ দিতেও এসছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, আমার মনে হয় এটা ইম্পর্টেন্ট। যে কারণে বললাম তোমাদের আর কি মতামত। এই পুরো বিষয়টা, কালচারটা ফিরছে, কমার্শিয়াল ছবি ফিরছে, বাংলা ইন্ডাস্ট্রির আবারও একটা মানে কী বলবো, ঘুরে দাঁড়ানোর সময় আসছে, ঘুরে দাঁড়াচ্ছে অ্যাকচুয়ালি বাংলা ছবি। এটা দেখে তোমাদের কী মনে হচ্ছে, তোমাদের কেমন লাগছে জানিও কমেন্ট সেকশানে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।